ভাইয়ের কপালে নয়, এবার বোনের কপালে ফোঁটা দিয়ে বোন ফোঁটা পালিত হলো নদিয়ায়। বাড়ছে নারী নির্যাতনের ঘটনা। নারী নিরাপত্তায় বোন ফোঁটার আয়োজন রামনগর নবজাগরণ সংঘ ও লাইব্রেরির। ভাইয়েদের মঙ্গল কামনায় বোনেরা এই রীতি পালন করছে দীর্ঘদিন ধরে। কিন্তু বর্তমান সময়ে রাজ্যে যে হারে বোনেদের উপর নির্যাতনের ঘটনা সামনে আসছে, তাতে এবার ভাইদের রক্ষায় ভাই ফোঁটা নয়, বোনেদের রক্ষায় এবার বোন ফোঁটার আয়োজন করলো রামনগর নবজাগরণ সংঘ ও লাইব্রেরি। অভিনব উদ্যোগ নদিয়ার বোন ফোঁটার আয়োজন করা হলো এবার নদিয়ার নবজাগরণ সংঘের তরফে। বাড়ছে নারী নির্যাতনের ঘটনা, আর সেই কারণেই এবার ভাইদের ফোঁটা নয়, এবার দেওয়া হলো বোনেদের ফোঁটা। বোনেদের রক্ষায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভাই ফোঁটা নয়, বোন ফোঁটার আয়োজন করা হয়েছে রামনগর নবজাগরণ সংঘের তরফে। নারী নিরাপত্তায় বোনদের ফোঁটা দেওয়ার ঘটনা দেখা গেল এবার। ভাইয়ের কপালে নয়, এবার বোনের কপালে ফোঁটা দিয়ে বোন ফোঁটা পালিত হলো নদিয়ায়। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রূপম রায়। রূপম, ভাইয়ের কপালে নয়, এবার বোনের কপালে ফোঁটা দেওয়া হলো, ঠিক কি কারণে এই উদ্যোগ নেওয়া হয়েছে? দেখো অনন্য, তোমাকে জানিয়ে রাজ্য বা সারা রাজ্যের বিভিন্ন জায়গাতে এই ভাইফোঁটার আয়োজন করা হলো। নদিয়ার রানাঘাটের এই যে রামনগর এলাকা, এই রামনগর যে ক্লাব রয়েছে সেই ক্লাবের কিন্তু এবছর তাদের যে মাতৃপুজো, সেখানেই কিন্তু এবার বোন ফোঁটার আয়োজন করা হয়েছে। অর্থাৎ বোন ফোঁটার কারণ হচ্ছে যে এখানে বিভিন্ন সময় নারীদের ওপর অত্যাচার বা নারীদের নিরাপত্তা, এই কারণগুলো এখন বর্তমানে রাজ্যে একদম সামাজিক অবক্ষয়ের মতো হচ্ছে। আর ঠিক সেইখানেই ভাইদের নয়, এবার বোনদের আত্মরক্ষার্থে, বোনদেরকে রক্ষা করতে তাদের নিরাপত্তার অঙ্গীকার সাথে নিয়ে এবার এই ক্লাবের পুরুষ সদস্যরা প্রায় 50 জন মহিলাকে ফোঁটা দিয়েছেন। শুধু এই ফোঁটা নয়, তারা বলেছেন এরকমই রাজ্যের প্রতিটি মেয়ের পাশে থেকে তারা কাজ করবেন। তারা যেন কোনো রকম ভাবে মহিলারা কোনো রকম জায়গায় যেন অপ্রীতিকর ঘটনার সম্মুখীন না হয়, সেক্ষেত্রে ভাই হিসাবে বোনের পাশে থেকে এবার বোনকে তারা রীতিমতো নিরাপত্তা দেবে। আর ঠিক সেই চিন্তা করেই রামনগর নবজাগরণ সংঘ লাইব্রেরি এই অনুষ্ঠান করেছে। অনন্যা, ধন্যবাদ তোমার রূপম। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি রূপম রায়।